হ্যাঁ দেখো, সর্বপ্রথম আমরা কি করব, একটা এক্সেল ফোল্ডার নিব। এখানে আমরা রিফ্রেশ না দিয়া আমরা নিউতে আসব। নিউতে আসলে এখানে কোথায় আসব, আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে আসব। তাইলে একটা ফোল্ডার হইবে, ফোল্ডারটার আমরা নাম দেব। ঠিক আছে, আমরা নাম দেওয়ার পরে এন্টার দেব। ঠিক আছে, আচ্ছা এখানে এসসিটিসি 2 উঠছে, গান এসসিটিসির আর একটা ফোল্ডার আছে তার জন্য। হ্যাঁ, এসসিটিসি 2 আসছে। এখন আমরা ফোল্ডারটা কি করব, ফোল্ডারটা অন করব, ওপেন করব। দেখো, এই আসার পরে এইগুলাকে বলা হয় কলম, আর এইগুলাকে বলা হয় রো, আর এই চারকোণকে এটাকে বলা হয় সেল। ঠিক আছে, তাইলে আমরা সর্বপ্রথম একটা কি করব, সেলাই শিট তৈরি করব। আমাদের ইচ্ছে মতো আমাদের এতটুকু জায়গা লাগে, আমরা এতটুকু জায়গা নিলাম। নেওয়ার পরে এই সিলেক্ট করার পরে আমরা এখানে আসব মার্জিন সেন্টার। দেখো, যে মার্জিন সেন্টার দিলাম এই সাদা হয়ে গেল। আমরা এইটাকে একটু কি করি, আমরা সার্কুলে বর্ডার দিই। কোথায় আসবা, এখানে আসবা, এই যে বর্ডার, এই বর্ডারে আসলাম। আমরা এটাকে কোম্পানির নাম দিয়ে দিই। আমরা এটাকে দিলাম, দেওয়ার পরে এটাকে সিলেক্ট করার পরে এই বড় এতে ক্লিক করে লেখাটা বড় হবে। ঠিক আছে, আমরা নিলাম। এখান থেকে আইসা আমরা একটু বাসাটা চেঞ্জ করি, বাসাটা চেঞ্জ করলাম। আমরা এটাকে যদি কালার করি, এই যে এখানে কালার পাওয়া যাবে, আমরা এখান থেকে একটা কালার নিলাম। আমাদের যদি কালার এগুলো পছন্দ না হয়, এই কালারগুলো যদি আমাদের পছন্দ না হয়, আমরা মোর কালারে আসব। মোর কালারে আসলে এখানে অনেকগুলো কালার আছে। দেখো, স্ট্যান্ডার্ড কালারের ভিতরে আছে অনেক কালার, তোমার যেটা মন চায় সেইটা নেবা। যদি তারপরও না হয়, কাস্টম কালার, তুমি নিজে কালার তৈরি করবা। এখানে কালার দেখো, এখান থেকে টানলে এক এক রকমের কালার হয়। ঠিক আছে, আমি এই কালারটা নিই, এরপর নেওয়ার পরে আমি সিলেক্ট করলাম, দেখো কালার হইল। আমরা যদি ফন্টটা চেঞ্জ করি, ফন্টের কালার, এখান থেকে আমরা ফন্টের কালারটা সাদা বানিয়ে দিলাম। এই হইল আমাদের কোম্পানির নাম। এরপরে আমরা এতটুকু আমরা নিই, এখানে লিখবো আমরা স্যালারি শিট। ঠিক আছে, আমরা তাইলে এটাকে আমরা কি করব, মার্জিন সেন্টার করি। তার আগে আমরা দেখো, এখানে মার্জিন সেন্টারের পরে এখানে আছে মার্জিন ট্যাক্রস। মার্জিন ট্যাক্রসের কাজ আছে কি, এই আমি সিলেক্ট করলাম, করার পরে মার্জিন সেন্টার না করে এটা করলাম। এটা করলে শুধুমাত্র তোমার কলমটা কাটা যায়। হ্যাঁ, শুধু কলমটা কাটা যায়। আর যদি মার্জিন সেন্টার করি, তাইলে কলম রো দুইটাই কাটা যায়। আমরা এটাকে একটা কালার দিলাম। এখন আমরা এখানে কি করব, এতটুকু নেওয়ার পরে এখানে আমরা লিখব স্যালারি শিট। তাইলে আমরা এটাকে মার্জিন সেন্টার করি, এরপরে লিখি স্যালারি শিট। নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এটাকে বড় করি। বড় করার পরে এরপরে আমরা এটাকে একটু বোল্ড করি, করার পরে এটাকে আমরা কালার দিলে দিতে পারবো, দরকার নাই। এখন আমরা এতটুকু জায়গা নিই, আমরা অনুমান করে জায়গা নিই। আমরা এটাকে এতটুকু করি, করার পরে কি করব, আটকে রাখে দিস না, বল বল দিস না, এদিকে দিস, বল এদিক দে। এরপরে আমরা এখানে আসার পরে কি করব, অল বর্ডার করব। অল বর্ডার করার পরে এখানে আমরা লিখি কি, এসএল নং, এসএল নং লিখি। তারপরে আমরা কি লিখব, নেম। আমরা এতটুকু সিলেক্ট করি, দেখো এতটুকু সিলেক্ট করার পরে আমরা কি করব, এখানে আসার পরে এই যে মার্জিনটা অ্যাক্রস করি, দেখো কলমটা কাটা গেছে।
NAME নেম লিখলাম। তারপরে আমরা এতটুকু সিলেক্ট করি। আমরা সিলেক্ট করার পরে আমরা এটা নিই। তাইলে এখানে লিখবো কি ই পজিশন। ই পজিশন লিখলাম। তারপরে আমরা এখানে কি লিখবো বেসিক স্যালারি। ঠিক আছে, বেসিক বেসিক স্যালারি। ঠিক আছে, এখান থেকে টানলে ঘরটা বড় হবে। এই যে আবার বেসিক স্যালারি লেখার পরে এরপরে হইলো কি হবে হাউস রেন্ট। হাউস রেন্ট রেন্ট এই যে আমার লেখাটা যে এই হইল না, এখানে ডাবল ক্লিক করবা, যতটুকু গড় নেওয়া নিয়ে নেবে। তারপরে হাউস রেন্টের পরে আছে কি মেডিকেল কস্ট, আমরা এম কস্ট লিখে দিই, এম কস্ট মেডিকেল কস্ট। তারপরে আছে কি মেডিকেল কস্টের পরে প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড এ ফান্ড লিখে দিলাম আমরা। তারপরে আছে কি ট্যাক্স, ট্যাক্স। তারপরে কি আছে অ্যাডভান্স, অ্যাডভান্স। তারপরে কি হবে টোটাল, টোটাল। ঠিক আছে, তাইলে আমরা এটুকুতে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এটাকে আমরা একটু কালার করি, এটাকে আমরা অ্যালাইন করে দিই। আমরা এটুকুরে আমরা এখানে আইসা কি করব অল বর্ডার দিই, অল বর্ডার। আমরা এটারে আমরা কি করব করলাম। এখানে হবে কি টোটাল লিখি, টোটাল। আর এখানে টোটাল নামবে যেটা সেইটা। তাহলে সেটা কিভাবে নামবে আমরা আগেই যোগ করে রাখি। সমান সমান দিয়ে সমান সমানের পর লিখবা SUM ছাম, ফার্স্ট ব্র্যাকেট দেবা। দেওয়ার পরে এইটুকুরে আমরা সিলেক্ট করি, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিই, এন্টার এন্টার। তাইলে দেখো এটা আমরা একটা সূত্র বসাই রাখছি। এই দেখো সূত্রটা আসছে। আমরা কেমনে করছি সমান সমান দিছি, সমান সমান দেওয়ার পরে SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, এরপরে এইটুক সিলেক্ট করছি, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিছি। ঠিক আছে, এখন আমরা কি করব এটাকে একটু টানি, আর এটাকে আমরা একটু টানি। আমরা এইটুক থেকে আমরা এইটুক কি করব এখান থেকে এই বর্ডারটা নেব। নেয়ার পরে আমরা যদি এটাকে একটা কালার করতে চাই, কালার কইরা দিতে পারি। আমরা এই কালারটা দিলাম, আমরা একটু ছোট করি শীটটা। এরপরে দেখো আমরা এই কালারটাকে যদি আমরা দিই, কালার অন্য কালার দিয়ে দেব।
আচ্ছা, এটা আরেকটা আমাদের সফটওয়্যার। এটা আমরা হইলো ক্লাস ভিডিওর আলাদা সফটওয়্যার, ছবিও দেখা যাবে এখানে আর কাজ দেখা যাবে এখানে। এই সফটওয়্যারটা আমাদের কাজ চলতেছে, এটা পরবর্তীতে আমরা দেখাবো। হ্যাঁ, এই যে যেমন আমরা এই আমি কথা বলতেছি আর আমি যে কাজ করব সেইটা এখানে আসবে। এই সফটওয়্যারটার কাজ চলতেছে, এটা আমরা পরবর্তীতে এই সফটওয়্যারটার কাজ দেখব। এখন আমরা এইটুক সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমাদের এখানে কি করতে হবে, সিরিয়াল নাম্বার। দেখো, আমরা সিরিয়াল নাম্বারটা তো আমাদের ইচ্ছে মতো নিই। এখান থেকে আমরা সিলেক্ট করলাম, বাস এটাকে অ্যালাইন করি, মাঝ বরাবর নিয়ে নিই। এখানে কতগুলো নাম দেব, আমরা নাম দেব। নামগুলো আমরা কোথায় পাবো? নামগুলো আমাদের দেখি অন্য কোথাও লেখা আছে নাকি, ওই নামগুলো আমরা কপি করে নিয়ে আসি। আমরা এখান থেকে কিছু নাম নিয়ে নিই। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি কইরা আমরা এটাকে রাইখে দিয়ে আমাদের এখানে আমরা পেস্ট করে দিই। আচ্ছা, আমি বেশি কিছু দেখাইলাম না, আমার এই শীটটা সুন্দরভাবে তোমরা কইরে দিও। হ্যাঁ, এই শীটটা আর একটু কালার, কারণ যদি আমি ওভাবে দেখাইতে যাই তোমরা হয়তো পারবা না। হ্যাঁ, এরকম তাইলে তো আমি সূত্র বসাই দেখাই দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি সম্পূর্ণটাই দেখাই দিতেছি। হ্যাঁ, হ্যাঁ মুন্নি, আরে ইংলিশ লিখতে দেবো, আরে বাংলায় না সুখা। ভালো হলে ইংলিশ বেশি ভালো পারা লাগবে। ইংলিশে স্পিড লাগবে না। ইংলিশ কি টাইপ স্পিডে আছে? হ্যাঁ, ইংলিশের টাইপ স্পিডে আছে। দেখো, আমরা এই কয়টা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা এই পর্যন্ত থাক, রাত্র হয়ে দিবে। নামগুলো আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখি। হ্যাঁ, তোমরা কালকে শীটটা আমার কইরা দিও, বাকিটা আমি সূত্র কালকে বসাই দিব। ওর বাচ্চারাই কে আসছে আবার।
ভিডিও আমি দুইটাই দিয়ে দিব আর কি।